কফি নিয়ে বসেছি দুপুর 1টার সময়, কারণ সকাল থেকে খাওয়ার সময় হয়নি। এখন তাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে পটি পরিষ্কার করে ঘুম পাড়িয়ে চা নিয়ে বসেছি, সরি কফি নিয়ে বসেছি তোমাদের দুটো কথার উত্তর দিতে। এক হচ্ছে, আমাকে অনেকেই বলেছে চুলটা খুলে রেখো না, চুলটা বেঁধে রাখো, কারণ মা হয়েছো, মা হলে পরে অনেক কিছু কি মেনে চলতে হয়। তা আমি জানি না এটা কোন নিয়মের মধ্যে লেখা রয়েছে। যদি কুসংস্কারের দিক থেকে বলো তাহলে বলছি কোন নিয়মের মধ্যে লেখা রয়েছে আমি জানি না। আমার কাছে সেই নিয়ম জানা বইটা নেই, তাই আমি চুলটা খুলে রাখছি। হ্যাঁ, সবসময় অবভিয়াসলি রাখি না, আমি আমার সুবিধা মতো খুলে রাখি, আমি আমার সুবিধা মতো বেঁধে রাখি, যখন যেটা ইচ্ছে হয়। এবার দ্বিতীয় বলি, বাচ্চার হাইজিন মেনটেনের ক্ষেত্রে যদি বলে থাকো সেক্ষেত্রে বলি, চুল বেঁধে রাখলেও কিন্তু অনেকে বাচ্চার হাইজিন মেনটেন করতে পারে না। তাই চুল বেঁধে রাখা খুলে রাখাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বাচ্চাকে তুমি কতটা প্রপার যত্নে রাখতে পারছো, কতটা হাইজিন মেনটেন করতে পারছো, সে কতটা সুস্থ আছে। তো টাচউড বলতে নেই মা হয়ে, তাই ছোটোটা বড়ই ছোটো, তার ব্যাপারে বলতে চাইছি না, কিন্তু বড়টা তো অনেকটা বড় হয়েছে, তার ব্যাপারে বলি প্রপার হাইজিন মেনটেন করেই তাকে বড় করেছি, তার জন্য আলাদা করে তাকে কখনো হসপিটালে নিয়ে দৌড়াতে হয়নি, ভ্যাকসিনের জন্যই নিয়ে যেতাম। তো গেল এই কথা, ছোটোটার ব্যাপারে বলছি না কারণ সে অনেকটাই ছোটো, তাই এখনই তার ব্যাপারে কিছু বলতে চাই না। আর হ্যাঁ, অনেকে বলেছে কি বাচ্চার গায়ে চুল লাগতে নেই। মায়ের চুল বাচ্চার গায়ে লাগলে বাচ্চার ক্ষতি হবে, আমি মানতে পারলাম না গো। তোমরা মানো, যারা যারা মানার তারা তারা মানো, মানতেই পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, বাট আমার নয়। আমার কাছে মায়ের মায়ের শ্বাস থেকে শুরু করে, মানে শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে চুল কোনোটাই বাচ্চার অমঙ্গল ডেকে আনতে পারে না। হ্যাঁ, হাইজিন মেনটেন করাটা আলাদা ব্যাপার, সেটা আগেও বললাম, সেটা আমি যথাযথ মেনটেন করি। আর হচ্ছে আরেকটা কথা বলি, সেটা অনেকেই বলে, সেটা হচ্ছে অনেকেই তোমরা বলো যে দিদি ওর জিভটাকে এইভাবে এইভাবে পরিষ্কার করে দিও, বা কেউ বলে যে বোন ওর জিভটা পরিষ্কার করো। তো অবভিয়াসলি ওর জিভ পরিষ্কার করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি একদিন অন্তর অন্তর ওর জিভটা পরিষ্কার করি, ঠিক আছে? স্নানের সময় কটন দিয়ে, একদম পাতলা করে কটন দিয়ে ওর জিভটাকে আমি হালকা করে মুছে নিই, আর সেই কটনটাকে ওর জন্য বানানো দুধে গুলে নিই, সেটা সরি বানানো দুধে ভিজিয়ে নিই, সেটা ফর্মুলা মিল্ক যদি হয় তাতে ভেজে, অথবা ব্রেস্ট মিল্ক যদি থাকে তাতে ভিজিয়ে নিয়ে নরম, আরও নরম করে নিয়ে তারপরে জিভটার মধ্যে আমি হালকা করে মুছি। আর তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে আর ফর র্যাবিটের আমি টাং ক্লিনারও কিনেছি, কিন্তু সেটা আমি ইউজ করতে পারছি না, কারণ ওনা করতে দেয় না। ইভেন আমি হাত আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে যে করি যেটা, সেটাও ও একদমই করতে দিতে চায় না, ভীষণ কান্নাকাটি করে, ও তুলে ফেলে। তো সেই জন্য আমি খুব ভালো করে করতে পারছি না, একদিন অন্তর একদিন হালকার উপরে করি, কেন ও যখনও তুলে ফেলে না, 1 ঘন্টা মানে খাবার 1 থেকে 1.5 ঘন্টা পরে হলেও অনেক সময় বমি মানে দুধ বের করে ফেলে। তো সেই জন্য হালকা করে করি। আর ডক্টরকে জিজ্ঞেসও করেছি, সে বলেছে যে একটু যদি দাগ থাকেও তাতে কোনো অসুবিধা নেই, বাচ্চা যতটুকুনি করতে দেবে ততটুকুনি করাও, জোর জবরদস্তি সেখানে করতে যাবে না, সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য বলি আমি করি। এবার তোমরা ভিডিওতে তো এত কিছু বোঝা বা বলা সম্ভব নয়, তোমরা হয়তো ছবি দেখে ভাবো আমি করি না, সেই জন্যই বলো। অবভিয়াসলি আমি এটা রাগ করে না, আমি জাস্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল তাই দিলাম। চলো টাটা, আমি এবার একা একা বসে কফিটা এনজয় করি। তিনি ঘুমোচ্ছেন ঘরে, আর এখন তো কেউ নেই বাড়িতে, দেবাবুও নেই, থাকলে তার সাথে বসে খেতাম। যাই হোক, তোমরা এখন লাঞ্চ ছাড়ো, আমি এখন একটু কফি খাই। টাটা।